আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমার রেসিপি তেল চিংড়ি। চিংড়ি মাছগুলো ভালো করে লবণ হলুদ মিশিয়ে রেখেছি। টমেটো কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, দারচিনি, এলাচ, পেঁয়াজ, আদা রসুন বাটা পেস্ট। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও। আচ্ছা, এবার আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে এলাচ দারচিনি দিয়ে দেবো। আর একটা কথা বলি, তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। এবার তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে দিব। কাঁচা লঙ্কা টমেটো কুচিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আবার পেঁয়াজ পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুনের পেস্টগুলো ঢেলে দেবো। এইবার ঢেলে দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। সব মশলাগুলোকে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা এখন আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি জল ঢেলে দেব। যতটুকু পরিমাণ জল আমার লাগবে ততটুকু দিব। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা ফুটে যাবে যখন, তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়েই কিন্তু ঢাকবো না, একটু নাড়াচাড়া করব। তারপরে যখন ফুটে যাবে ভালো করে তখন ঢেকে দিব। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নেব। তারপরে টেস্ট বুঝে লবণ যদি লাগে লবণ দিব। তারপরে আবার আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে 5 মিনিট হলেই আমার রেডি খুব মজাদার তেল চিংড়ি। এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, 1 প্লেট ভাত 1 নিমেষে খেতে পারবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।